এখন সকাল হয়েছে, ভোরের আলো আস্তে আস্তে ছড়িয়ে পড়েছে মায়াপুরের আকাশে। আমরা হাঁটছি মায়াপুর লঞ্চ ঘাটের দিকে। নদীর ওপারে অপেক্ষা করছে আমাদের পরবর্তী গন্তব্য নবদ্বীপ। শ্রীচৈতন্য মহাপ্রভু স্মৃতিময় এই অঞ্চল, যেখানে আধ্যাত্মিকতার ছোঁয়া মেলে প্রতিটা ধুলোকণায়। সেই নবদ্বীপকে কাছ থেকে চিনে নিতে চলো আমাদের সাথে। শুরু হোক নবদ্বীপ যাত্রা 7 কালার্স ট্রাভেল ব্লগের ক্যামেরার চোখে। মায়াপুর দর্শনের সম্পূর্ণ অভিজ্ঞতা আমরা আগেই আমাদের ইউটিউব চ্যানেল 7 কালার্স ব্লগে তুলে ধরেছি, তাই এই ভিডিওটি দেখার আগে অবশ্যই দেখে নিও আমাদের মায়াপুরের ভ্রমণ পর্বটি। লিংক দেওয়া আছে ডেসক্রিপশনে, মিস করো না। চলো এবার একটু শহরের ভেতর দিয়ে হাঁটি। বিভিন্ন গলিপথ, ঠাসা ভিড় আর যানজট, রিক্সা, টোটো, বাইক আর মানুষের স্রোত, সব কিছু মিলে যেন এক বিরাট চিত্রপট। মায়াপুরের ভোরবেলা মানেই যেন জীবনের নিজস্ব ছন্দে জেগে ওঠা। এই কোলাহলের মধ্য দিয়েই আমরা এগিয়ে চলেছি, আর অবশেষে পৌঁছে গেলাম মায়াপুর লঞ্চ ঘাটে। ঘাটে পৌঁছেই চোখে পড়ল এক বিশাল ভিড়। কারো গন্তব্য মায়াপুর, কারো আবার যাত্রা শুরু নবদ্বীপের পথে। সবার চোখে মুখে যেন একটাই আবেগ, ভক্তি, উৎসব আর ভ্রমণের আনন্দ। শেষমেশ আমরা উঠে পড়েছি একটি লঞ্চে এবং এখন আমাদের যাত্রা শুরু। গঙ্গা পার হয়ে নবদ্বীপের পথে লঞ্চটা ধীরে ধীরে ভেসে চলেছে নদীর বুকে, আর সেই মুহূর্তেই চোখে পড়ল এক আশ্চর্য দৃশ্য। একই নদীতে পাশাপাশি দুই রকমের জল। হয়তো অনেকেই খেয়াল করেনি, মায়াপুর থেকে নবদ্বীপ যাওয়ার পথে যে দুটি নদী একসাথে বয়ে চলে, তার একটি হলো ভাগীরথী, যাকে আমরা হুগলি নামে চিনি, আর অন্যটি হলো জলঙ্গি নদী। ভাগীরথীর জল একটু হালকা রঙের, পরিষ্কার, শান্ত, আর জলঙ্গির জল একটু ঘন, গাঢ় রঙের, যেন তার বুকে জমে আছে শত শত বছরের গল্প। দুই নদীর এই মিলন একেবারে চোখের সামনে। একদিকে ইতিহাস, অন্যদিকে প্রকৃতির বিস্ময়। নদীর স্রোত শুধু জল নয়, বয়ে নিয়ে চলে ভক্তি, স্মৃতি আর আস্থার ধারা। একটু পরেই আমরা পৌঁছাবো নবদ্বীপ। নতুন গল্প, নতুন অনুভব অপেক্ষা করছে। অবশেষে আমরা পৌঁছে গিয়েছি নবদ্বীপ ঘাটে। লঞ্চ থেকে নেমেই যেন এক নতুন শহরের স্পন্দন টের পাওয়া যায়। ঘাট থেকে বের হতে হতেই দেখলাম সারি সারি টোটো দাঁড়িয়ে আছে পর্যটকদের জন্য অপেক্ষায়। আমরাও একটা টোটো রিজার্ভ করে নিলাম। আজ সারা দিন ধরে ঘুরে দেখব নবদ্বীপের দর্শনীয় স্থান। নবদ্বীপ মানে শুধু মন্দির নয়, এখানে আছে ইতিহাস, আধ্যাত্মিকতা আর জীবনের এক আলাদা ছন্দ। চলো এবার সেই শহরের অলিগলিতে ঢুকে পড়ি। এক একটা গলি যেন এক একটা গল্প। টোটো এগিয়ে চলেছে পুরনো অলিগলির ভেতর দিয়ে। নবদ্বীপের প্রাণকেন্দ্রে এক নিরিবিলি কোণে এসে পৌঁছালাম, রাধারানীর মন্দির। এই মন্দিরটি নবদ্বীপের অন্যতম প্রাচীন এবং এক পবিত্র তীর্থক্ষেত্র। মন্দিরটি বাইরে থেকে দেখতে খুব সাধারণ, কিন্তু ভেতরে ঢুকলেই মন ভরে ওঠে এক অপার্থিব শান্তিতে। নবদ্বীপের গৌড়ীয় বৈষ্ণব পরম্পরার সাথে রাধারানীর মন্দিরের এক গভীর সম্পর্ক আছে, কারণ চৈতন্য মহাপ্রভুর লীলাক্ষেত্র নবদ্বীপে কৃষ্ণ ভক্তি ও রাধা ভক্তির এক অপূর্ব সমন্বয় ঘটেছে। চলো এই পবিত্র স্থানে কিছুক্ষণ সময় কাটাই, আর তারপর আবার যাত্রা শুরু হবে নবদ্বীপের অন্য প্রান্তে। बांसुरी के सुर से तूने प्रेम करना
নবদ্বীপে হৃদয়ে অবস্থিত এই পবিত্র মন্দির রাধা মোহনজির মন্দির, যা শ্রদ্ধা ও ভক্তির সঙ্গে উৎসর্গ করা হয়েছে শ্রী রাধা ও কৃষ্ণকে, বিশেষ করে কৃষ্ণের এক অনুপম রূপ মদন মোহন রূপে। এই মন্দির শুধু এক ধর্মীয় স্থান নয়, বরং এটি নবদ্বীপের গৌড়ীয় বৈষ্ণব ইতিহাসের এক গুরুত্বপূর্ণ অধ্যায়। নবদ্বীপ শহরের এক পবিত্র প্রান্তে অবস্থিত এক রহস্যময় প্রাচীন দেবী স্থান পোড়া মা তলা কালী মন্দির। এটি শুধু একটি মন্দির নয়, এটি নবদ্বীপের অধিষ্ঠাত্রী লৌকিক দেবী পোড়ামার আবাসস্থল। ভক্তদের বিশ্বাস এই দেবী দক্ষিণাকালীর রূপ, আর শুধুমাত্র শ্রী পঞ্চমীর দিন তিনি পূজিত হন নীল সরস্বতী রূপে। মন্দিরটির নাম পোড়ামা কেন? কারণ জনশ্রুতি অনুযায়ী এই স্থানে একসময় অগ্নিকাণ্ডে এক প্রাচীন কালীমূর্তি পুড়ে যায়, আর সেই পোড়া কাঠ পোড়া ইটই হয়ে যায় দেবীর আধার। এই পোড়া ইটের ওপরেই আজও ঘর স্থাপন করে ভক্তি ভরে চলতে থাকে পোড়ামার পূজা। এই মন্দিরে রয়েছে আরেকটা আবেগঘন অধ্যায়, সাধক কবি পান্নালাল ভট্টাচার্যের স্মৃতি। स्वः तत्सवितुर्वरेण्यं भर्गो देवस्य धीमहि धियो यो नः प्रचोदयात्। ॐ भूर्भुवः स्वः আমার একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, একলা নিতাই, হরি নামে দিয়ে জগৎ মাতালে আমার, আমার একলা নিতাই। ধামেশ্বর শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর মন্দির।
একটি পবিত্র তীর্থ যেখানে বিরাজমান আছেন স্বয়ং শ্রী চৈতন্য মহাপ্রভু। এই মন্দিরের সবচেয়ে বিশেষ আকর্ষণ গৌরাঙ্গ মহাপ্রভুর মূল নিমকাঠের বিগ্রহ, যাকে সন্ন্যাস গ্রহণের পর দীর্ঘ ৮০ বছর ধরে তার পত্নী বিষ্ণুপ্রিয়া দেবী নিজের হাতে পুজো করতেন। মন্দিরে আজও সংরক্ষিত আছে মহাপ্রভুর কাঠের খড়ম। একলা নিতাই একলা নিতাই একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই জগৎ মাতালে আমার একলা নিতাই। আমার নিতাই যদি একবার ডাকে রে নিতাই গৌর বলে, নিতাই যদি যদি মনে করে যদি মনে করে আমার গৌর দিলেও দিতে পারে একলা নিতাই, আমার গৌর দিলেও দিতে পারে একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার একলা নিতাই হরিনাম দিয়ে জগৎ মাতালে আমার নিতাই নিত গৌর একবার ডাকে রে নিতাই গৌর বলে, নিতাই নিত গৌর নিত কল্প তরু নিত কল্প তরু প্রেম দাতা দয়াল গুরু একলা নিতাই, নিতাই প্রেম দাতা দয়াল গুরু একলা নিতাই। এবার আমরা এগিয়ে চলেছি শ্রী শ্রী মহাপ্রভুর জন্মস্থানের দিকে। পথ পেরিয়ে আসছি নবদ্বীপের সেই চেনা সরু অরিগলি, মাঝে মাঝে ঘুরপথ, ছোট ছোট ঘরবাড়ি আর সেই পুরনো দিনের গন্ধমাখা টিপিক্যাল নবদ্বীপের রাস্তা। এই রাস্তাগুলো শুধু ইট পাথরের নয়, এগুলোর প্রত্যেকটা বাকি লুকিয়ে আছে ইতিহাস। আর আমাদের প্রতীক্ষা করছে চৈতন্য মহাপ্রভুর জন্মভূমি, যেখানে শুরু হয়েছিল এক নবভক্তি আন্দোলনের গল্প। ঘড়িতে এখন বেলা 1টা। আমরা এসে পৌঁছালাম নবদ্বীপ ধামের সবথেকে পুণ্য এবং পবিত্র স্থান শ্রী শ্রী মহাপ্রভুর জন্মস্থানে। শ্রী শ্রী মহাপ্রভু জন্মস্থানে এসে এই যে পুরো এন্টায়ার জায়গাটা আমরা দেখতে পাচ্ছি, এখানে কিন্তু স্বয়ং মহাপ্রভু একটা সময় বিরাজমান ছিলেন এবং এখানে তার বসতি ছিল। তিনি কিন্তু এখানেই থাকতেন। চলুন বন্ধুরা, আপনাদের ঘুরিয়ে দেখাই এই পুণ্য স্থানটা।
শেষমেশ আমরা এসে পৌঁছালাম সেই মহাপবিত্র স্থানে, শ্রী শ্রী মহাপ্রভু জন্মস্থান নবদ্বীপ ধামের হৃদয়ভূমিতে। এই স্থানেই 1486 খ্রিস্টাব্দের ফাল্গুনী পূর্ণিমার রাতে জন্ম নিয়েছিলেন শ্রী চৈতন্য মহাপ্রভু, যার আগমনে ভক্তি আন্দোলনের এক নতুন যুগ সূচিত। মহাপ্রভুর পিতা ছিলেন পণ্ডিত জগন্নাথ মিশ্র আর মা ছিলেন শচীদেবী। এক ভক্তি ও বিদ্যায় পরিপূর্ণ ব্রাহ্মণ পরিবারেই জন্ম নিয়েছিলেন গৌরাঙ্গ, যিনি ছিলেন নবদ্বীপের প্রাণ। এই স্থানটি শুধুই একটি জন্মভূমি নয়, এটি সেই তীর্থ যেখানে ঈশ্বর মানব রূপে আবির্ভূত হয়ে ভক্তিকে নতুন আকার দেন। বর্তমানে এখানে নির্মিত হয়েছে একটি মনোরম মন্দির, যেখানে মহাপ্রভু স্মৃতি বিজড়িত প্রতীক, পূজাস্থল ও কীর্তন মণ্ডপ আছে। প্রতিদিন ভক্তরা আসে মাথা নত করতে আর অনুভব করে যেন এখানেই শুরু হয়েছিল নাম সংকীর্তনের বিশ্বব্যাপী যাত্রা। এখন আমরা ধীরে ধীরে এগিয়ে চলেছি বিষ্ণুপ্রিয়া হাল্ট রেল স্টেশনের দিকে। বিষ্ণুপ্রিয়া হাল্ট রেল স্টেশনের দিকে এগোতে এগোতে মনে হয় এই পথ যেন সময়ে গর্ভে ফিরে যাওয়ার এক যাত্রা, যেখানে আছে ভক্তি, প্রাচীনতা আর শান্তির এক স্নিগ্ধ ছোঁয়া। চলো এই পথটুকু ক্যামেরায় ধরে রাখি, কারণ নবদ্বীপের প্রতিটা দৃশ্যে লুকিয়ে এক অনন্ত কাহিনী। সারাদিনের নবদ্বীপ ভ্রমণের শেষে আমরা এসে ঢুকে পড়েছি একটি ছোট মিষ্টির দোকানে, যেখানে হাতের কাছে নবদ্বীপের এক অমল স্বাদ, লাল দই বা ক্ষীর দই। দই মুখে দিয়ে মনে পড়ে গেল আজকের ভ্রমণের প্রত্যেকটা মুহূর্ত। গৌরাঙ্গের জন্মস্থান, একলা নিতাইয়ের নীরবতা, পুরামা, সোনার গৌরাঙ্গ, ধামেশ্বর মন্দির আর নবদ্বীপের সেই নীরব অলিগলি। নবদ্বীপ শুধু দেখার জায়গা নয়, এটা এক অভিজ্ঞতা যা চোখে দেখার থেকেও বেশি, মনে ধরে রাখার মতো। আর তাই এই লাল দই দিয়ে আজকের সফরের মিষ্টি সমাপ্তি। চলো এখানেই আজকের পর্ব শেষ করি। তোমাদের ভালো লেগে থাকলে অবশ্যই লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করতে ভুলবে না। ফিরে আসছি নতুন গন্তব্যে নতুন গল্প নিয়ে। 7 কালার্স ট্রাভেল ব্লগের সঙ্গে থাকো।